আজকে যে বিষয়ে আমরা আজকে একত্রিত হয়েছি, যে আলোচনা সভায় আজকে একত্রিত হয়েছি, সভাপতি বিধানসভার প্রত্যেককে আমার থেকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা এইভাবে এত সংখ্যা নিয়ে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। সকলের জন্য সকলে উপস্থিত রাজ্য যুব মোর্চার সম্পাদিকা তথা কলকাতা বিভাগের ইনচার্জ মাননীয়া অঙ্কিতাদি বিশ্বাস মহাশয়া, মঞ্চে উপস্থিত ভারতপুর সরকারি জেলা যুব মোর্চার সহসভাপতি ভাই সুরজিৎ সরকার মহাশয়, মঞ্চে উপস্থিত ভারতপুর সরকারি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দাদা সঞ্জু মল্লিক মহাশয়, মঞ্চে উপস্থিত ভারতপুর সরকারি জেলা যুব মোর্চার সম্পাদক আমার ভাই বিশ্বাস মহাশয়, মঞ্চে উপস্থিত ভারতপুর সরকারি জেলার মিডিয়া ইনচার্জ আদিত্য বললে, মঞ্চে উপস্থিত আমাদের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ ভারতপুর সামরিক জেলার সঞ্জয় বৈদ্য, মঞ্চে উপস্থিত এই সোনারপুর দক্ষিণ বিধানসভা যার নেতৃত্বে এগিয়ে চলেছে বিগত দিনে নির্বাচনের সময় বা নির্বাচনের বহু আগে দেখছি যে মানুষটা দিন রাত পরিশ্রম করে চলেছে। আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের বড় এবং আমার তো অভিভাবক বলি, যার জন্য আমি দেখি বিধানসভা শুভজিৎ ভান্ডার দীর্ঘ অভিজ্ঞতা আছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সোনারপুর দক্ষিণ বিধানসভা জিতেছি। আমরা সবাই পরিশ্রম করেছি, 100% দিয়েছি। তার মধ্যে যে মানুষটা আমাদের সঙ্গে ছিল, পাশে ছিল, যার নেতৃত্বে কদিন আগে এত বড় একটা কর্মকাণ্ড করেছি আমরা যুব মোর্চার পক্ষ থেকে, বিরাট করে স্বাস্থ্য শিবির, তাই তো সবাই মিলে করেছি, বিরাট করে স্বাস্থ্য শিবির করেছি। সেখানে প্রায় 1000-1200 লোক ছিল এবং বিনামূল্যে ছানি অপারেশন থেকে শুরু করে, ঠিক আছে, প্রেশার মাপা, সুগার মাপা ইত্যাদি সমস্ত ব্যবস্থা ছিল। বৃক্ষরোপণ অনুষ্ঠানও ছিল। মোদীজির 12 বছর যে পূর্ণ হলো তার কার্যকাল ছিল খুব সুন্দরভাবে আমরা দেখিয়েছি মানুষ। তো আমরা যারা উপস্থিত আছি, আজকের বিষয় যেটা আছে, মূল বিষয় আমি যাব যুব শক্তির বিকাশে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। এই বাজেট নিয়ে আমাদের চর্চার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে যুবদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। আমরা দেখলাম রেজাল্ট বেরোনোর 45 দিনের মাথায় যে বাজেট প্রকাশ পেল, সেই বাজেটে যুবকদের জন্য 1 লক্ষ সরকারি নিয়োগের কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই বিস্তারিত আছে, বিস্তারিত দিদি বলবেন। তারপরে যুব শক্তি ভরসা কার্ড যেটা আমরা করেছিলাম খানিকটা, সেটাতেও আমরা বলেছিলাম 3000 টাকা করে দেবো, তাই তো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটাও কিন্তু এই সরকার তার বাজেটে তুলে ধরেছে, সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, রাজ্যের অর্থমন্ত্রীর জন্য একটা জোরে করতালি দেব। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আমরা, অর্থাৎ বিজেপি বলেছিল ক্ষমতায় আসলে আমরা 5টি বছর তাদেরকে গ্রেস দেব।
গভর্নমেন্ট সার্ভিসেসের জন্য WBCS পরীক্ষা, ব্যাংকিং, SSC এগুলো চলবে। আমরা দেখলাম বাজেটে বিশাল ব্যাপার, কারণ 15 বছর ধরে কোনো নিয়োগ ঠিকমতো হয়নি। এই রাজ্য সরকার SSC টেট কোথাও কোনো নিয়োগ করেনি, ফলে অটোমেটিক ভাবে বয়স বেড়ে গেছে। আমরা রাজনীতি করতাম সময় জন্য পরীক্ষা দেওয়ার, আমরাও পরীক্ষা দেবো, পরীক্ষায় বসবো কি 2 বছরের জন্য 5 বছরের জন্য একটি গ্রেস দেওয়া হয়েছে। যাদের বয়স 35 হয়ে গেছে বা 35-এর বেশি হয়ে গেছে, তারাও এই পরীক্ষায় বসতে পারবেন। এবং এই 2 বছরের জন্য করা হয়েছে। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমরা আমাদের এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যুবকদের দক্ষতা ও চাকরির প্রস্তুতিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার, যাতে বিনামূল্যে কোচিং সেন্টার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রস্তুতি সেটা বিনামূল্যে করানো যায় তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। এবং বিভিন্ন স্থানে তারা বিভিন্ন কেন্দ্র গড়ে তুলবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার গড়ে তুলবে, যাতে করে সেই বিধানসভা বা সেই অঞ্চলে ছাত্রছাত্রীরা বিনামূল্যে তারা প্রস্তুতি নিতে পারে এবং সেখানে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পড়ানো হবে। এটি একটি বিরাট ব্যাপার। আমরা যারা ছাত্রছাত্রী আছি টুকটাক প্রশ্ন করি, এর আগে আমিও চেষ্টা করেছিলাম, সামনে আমাদের রাইস আছে, রাইস মাইস এসব জায়গা থেকে চেষ্টা করেছিলাম, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা দিতে হয়। হ্যাঁ, সব বাড়ির পক্ষে সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তো এটা একটা বিরাট পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। যারা গরিব ঘরের ছেলে মেয়ে তারা এই সুযোগটা পাবেন। এছাড়া বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা এই রাজ্য সরকার করছে। উচ্চ শিক্ষায় স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে তাদেরকে আমরা সহায়তা করব যারা মেধাবী। যুব ক্রীড়া উন্নয়ন এবং পরিকাঠামো নির্মাণে এই সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন আমাদের বর্তমান রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, যুব কল্যাণ দপ্তরের দায়িত্বে আছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করব। সেই প্রতিশ্রুতি পূরণের দিকে রাজ্যের সরকার এগিয়ে গেছে। তারা প্রতিশ্রুতি রেখেছে এই পশ্চিমবঙ্গে এই প্রথম কোন ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উন্মোচন হতে চলেছে। ছিল না, এই ধরনের কোনো উদ্যোগ ছিল না। আমাদের কটা বাঙালি ছেলেমেয়েরা আছে যারা ইন্টারন্যাশনাল খেলে? কজন আছে? নেই। সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই খেলাধুলোকে ভালোবাসি, আমরা খেলাধুলো করি, করতাম। আমার দিকে থাকতো না, এইভাবে কষ্ট হয়, বেড়ে গেছে, কিন্তু করতাম যখন আমরা ছোট ছিলাম, স্কুল কলেজে করতাম। ঠিক আছে, তো এর জন্য 150 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। এটা একটি বিরাট ব্যাপার। এছাড়াও খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা এলাকায় মিনি ইন্ডোর স্টেডিয়ামের ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই বিষয়গুলো আপনাদের সামনে বলা জরুরি ছিল, আপনারা জানেন আমি জানি।